हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आज के चले এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি কিভাবে বলবো আপনাদেরকে যে আমাদের জন্য এটা হচ্ছে একটা 25 বছরের স্বপ্ন পুরো হওয়া। আমার তো 25 বছর এখনো হয়নি, মাম্মির 25 ইয়ার্স ওল্ড ড্রিম কিছু দিনে আর পুরো হয়ে যাবে। তো ওটার শুরুয়াত হচ্ছে আজকে থেকে। তো আজকে আমি টোকেন মানিটা দেবো ব্রোকারের কাছে। তো তার জন্যে আগে আমি সকালবেলা 10টার সময়, এখন 10টা বাজে, তো উঠে একদম চান ফান করে রেডি হয়ে গেছি। তো আগে মন্দিরে যাব, আমার চেকবুকটা ঠাকুরের পায়ে ছোঁয়াবো, একটু ঠাকুরের আশীর্বাদ নেবো যে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়। আর তাই জন্য এখন বেরোবো। তো চলুন আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। তো এত শুভ কাজের শুরুয়াত করতে আমি চলে এসেছি মন্দিরে আশীর্বাদ নিতে। আমাদের বাড়ির এক্স্যাক্ট পাশেই এই মন্দিরটা আছে। আর চলে এসেছি ভগবানের আশীর্বাদ নিতে, যাতে আমাদের এই শুভ কাজটা ভালো করে হয়ে যায়। মাম্মি পাপ্পা তো বম্বে এসেছে 25 বছর আগেই। তো তবে থেকেই ওদের স্বপ্ন যে ওদের একটা নিজেদের ঘর হবে। তো এখন 25 বছর পর এই স্বপ্নটা পুরো হতে চলেছে। মন্দির থেকে এসেই আমি আর মাম্মি চলে এসেছি ব্রোকারের অফিসে টোকেন মানির চেক লিখতে। তো আমি আপনাদেরকে বলে দিই যে এটা আমি আমার লাইফের ফার্স্ট চেক লিখছি। অনেক নার্ভাস ফিল হচ্ছে যে যদি কিছু ভুল লিখে ফেলি, কিন্তু মনে মনে এক্সাইটমেন্টও হচ্ছে যে ফার্স্ট চেক লিখবো আর আমার লাইফের সবথেকে বড় ড্রিম পুরো করার জন্যই লিখছি। আমি তো কোনোদিনও ইম্যাজিনও করতে পারিনি যে আমার ফার্স্ট চেকই হবে ঘরের জন্য। গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে চেকটাকে দিয়ে দিচ্ছি। টোকেন মানি সাবমিট করার পর একদিন ব্যাংক থেকে টেকনিক্যাল চেক করার জন্য এসেছিল। তো তাই জন্য আমরাও চলে এসেছি যে কিছু কোয়েশ্চেন্স যদি থাকে তো আমরা আনসার করব। তো ঘরের সব মেজারমেন্টস চেক করে নিচ্ছিল। আর আপনাদেরকে বলে দিই যে এই ঘরটাতে অলরেডি টেনেন্টস ছিল। ঘরটা আমরা আগেই দেখে এসেছিলাম, পছন্দ হয়েছিল বলেই টোকেন মানিটা দিয়েছি। তো গাইস, একটা গুড নিউজ আছে। তো আমি হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের অ্যামাউন্টটা যেটা আমাদের দরকার ছিল ওটা স্যাংশন হয়ে গেছে ফাইনালি। অনেক দিন ধরে ওয়েট করছিলাম, মানে অনেক দিন না, ম্যাক্স 2-3 ডেজ ধরে ওয়েট করছিলাম যে স্যাংশন হবে, মানে ওটা টেনশনে ছিলাম যে হবে কি না। তো ফাইনালি হয়ে গেছে। তো মাম্মিকে এখনও বলিনি, মাম্মিও টেনশনেই রয়েছে যে স্যাংশন হবে কি হবে না, স্যাংশন কবে হবে। তো কেননা স্যাংশন হওয়ার পরে সব আগের প্রসেসগুলো করা হবে। তো চলো মাম্মিকে খবরটা দিয়ে আসি। কি করছো? লোন স্যাংশন হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, অনেকক্ষণই এসছে, এখন বললাম। সেম টু ইউ। ভালো খবর দিলি একটা। হ্যাঁ, পাপা আসলে পাপাকেও বলবি। পাপা কিছু রিয়াক্ট করবে না, সবসময় নো রিয়াকশন। পাপা তো কিছু বলে না, তাই তো নাইটি, এই আমার নাইটি তো যেমন ম্যাচ সেম প্রিন্ট অলমোস্ট। ভালো হয়েছে বাবা, অনেক টেনশনে ছিলাম কি হবে কি হবে না। হ্যাঁ, ওটাই। ফাইনালি হলো, এবার প্রসেস আগে বাড়ানো যাবে। এই স্যাংশনটাই তো সব থেকে বড়, বাকি স্টেপগুলো তো চলো হয়েও যাবে, স্যাংশনটাই সব থেকে বড় ছিল। অনেক টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে। ও হয়ে যাবে, এমনি তো হয়েছিল, ওটা একটু এক্সটেন্ড করা। গাইজ, তো আজকে ফাইনালি ওই দিনটা চলে এসেছে যে আমরা যাচ্ছি করতে রেজিস্ট্রেশন আমাদের ঘরে। আমি তো খুবই নার্ভাস। আমি মানে আমার রাতভর ঘুম হয়নি কালকে। সব মানে সিম্পল চালান वगैरह সব ডকুমেন্ট সব কালকেই করে এসেছি। আজকে খালি গিয়ে একটু সাইন ওয়াইন वगैरह সব করে রেজিস্ট্রেশন অফিস যাব আমরা। তার আগে ওই অ্যাডভোকেট অফিসে গিয়ে সব সাইন वगैरह সব করে আসবো। আর আমি তো খুবই নার্ভাস, মানে একদম গা হাত পা কাঁপছে আমার। আর রাতভর ঘুমোতেও পারিনি, মানে ঘুমোচ্ছি আবার উঠে পড়ছি, বুক ডিপ ডিপ করছে, সবকিছু ভালো হবে কি না। মাম্মি বলো তোমার কেমন ফিল হচ্ছে? খুবই ভালো আছে, আমারও ভয় লাগছে অনেক। যতক্ষণ না হয় ততক্ষণ
শান্তি নেই, টেনশন হচ্ছে। আমি তো মনে হচ্ছে কেঁদেই ফেলবো। আমারও তাই একই হাল। মাম্মি তো মনে হচ্ছে এখনই কাঁদছে। বা তোমার কেমন লাগছে? স্বপ্ন স্বপ্ন পুরো হচ্ছে, স্বপ্ন পুরো হচ্ছে। মাম্মি কাঁদবে না, হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে যাবে। আর বাস আজকের দিনটা, মানে আজকের দিনটাও কি এক্ষুনি 1 ঘন্টাও লাগবে না, হয়তো হয়ে যাবে। কেননা সবকিছু করেই এসছি কালকেই আমি আর মাম্মি। আর গিয়ে খালি এবার ফর্মালিটিস গুলো, এবার জানি না রেজিস্ট্রেশন অফিসে কত টাইম লাগবে, ওখানে লাইন ওয়াইন থাকে, ব্যাপার আছে, সব নাম্বার আসা চাই। স্লট বুকিং তো হয়ে গেছে। হ্যাঁ নিয়ে নাও, এবার দেখি কি হয়। এখন আমরা বেরোচ্ছি। অনেক কান্না পাচ্ছে, এখন থেকেই কান্না পাচ্ছে। কাঁদবো না, হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে, কি করবো। ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই দিনটার কতদিন ধরে ওয়েট করছিলাম, কিন্তু দিনটা যেন আসছিলই না। এমনি সময় দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারি না, আর যেন রেজিস্ট্রেশনের দিনটা আসতেই চাইছিল না। অ্যান্ড ফাইনালি আজকে দিনটা এসে গেছে, আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের স্বপ্ন পুরো করতে। আর রোদের যা তাপ, তার জন্য আমাদেরকে স্কার্ফ পরেই যেতে হয়েছে। আমি আর মাম্মি স্কুটিতে আছি, আর পাপা পেছনে বাইকে আসছে। যেতে যেতে যতটা রেজিস্ট্রেশন অফিসের কাছে পৌঁছাচ্ছি, ততটা হার্টবিট বেড়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি নালাসোপারা ওয়েস্টের অফিসে। তো এখানে অলরেডি আমরা রাত্রির বেলায় ড্রাফট বানিয়ে রেখেছিলাম আগের দিন, তো আজকে খালি সাইন করার ছিল। তাও ম্যাডামটা একটু লেট এসেছিলো বলে আমাদের অলমোস্ট 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো আমাদের যে সেলার, সে থাকে তামিলনাড়ুতে, তো তামিলনাড়ু থেকে এসেছে এখানে রেজিস্ট্রেশনের জন্য, আর এখন বাইরে উনি সাইন করছেন। এখানে এখন আমি সাইন করছি। তো পেপার সাইন করা চালু হয়েছে, যে শেষ আর হচ্ছে না, সাইন করেই যাচ্ছি, হাত ঘেমে গেছে, হাত শিভার করছে, কিন্তু পেপার আর শেষ হচ্ছে না। এবার মাম্মি চলে এসেছে সাইন করতে, মাম্মিরও সেম হালত। আমরা নিজের সাইনই করতে পারছি না, যেন মনে হচ্ছে কিছু ভুল না হয়ে যায়, হাত কাঁপছে। এখানে যে থাম্বপ্রিন্ট লাগানো হচ্ছে, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন মাম্মির কতটা হাত শিভার করছে। পরে আমরা চলে এসেছি নালাসোপারা ইস্টের রেজিস্ট্রেশন অফিসে, যেখানে হবে আমাদের বায়োমেট্রিক। এখানে পাপার পাশেই বসে আছে রমেশ আঙ্কেল, আমাদের সেলার। তো এইখানেও আবার 1 আওয়ার ওয়েট করার পর ফাইনালি আমাদের বায়োমেট্রিক হয়েছে। বাইরে এসে আবার অনেক কটা পেজেসে আমাদেরকে সাইন করতে হয়েছে। তো আমি প্রথমে করে দিয়েছি, এখন মাম্মি করছে, আর লাস্টে রমেশ আঙ্কেলও সাইন করছে। হয়ে গেছে আমাদের ঘর। কেমন লাগছে? মেয়ে ঘর কিনেছে, বিশ্বাসই হচ্ছে না। তোর জন্যই তো হলো, তোমাদের জন্যই হয়েছে। কাকে? এবার সবাইকে ফোন করে বলা হবে। এখনো হয়ে গেছে, কেউ জানে না। প্রথমে ফোন করবো সিনথিয়া মাসিকে। কিচ্ছু জানি না, আমরা কাউকে কিচ্ছু বলিনি। ফোন লাগছে। হ্যালো, কি বলবো বুঝতে পারছি না। হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। কেন, কি হয়েছে? গেস করো। গেস কর, একটা ভালো গুড নিউজ। টাকা পেয়েছি তো বল। যেন সেটাও সত্যি হয়, কিন্তু না, এটা আরো আরো গুড, আরো ভালো। আমাদের 25 বছরের স্বপ্ন। গুড নিউজ আছে। গেস কর দেখি। খুব বড় গুড নিউজ। হ্যাঁ, কেনা হয়ে গেছে, আজকে রেজিস্ট্রি হলো। মা কালী, মা কালী।
সবথেকে প্রথমেই আমরা জানিয়েছি মাসিমণিদেরকে, তো মাসিমণিরাও শখ হয়ে গেছে। তো ছোটো মাসিকে জানাতে পারেনি, কেন না ছোটো মাসি বাইরে ঘুরতে গেছিলো, তো ওখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল। তারপরেই দাদুদেরকেও জানিয়ে দিয়েছি। আর ডিসবার্সমেন্ট হওয়ার পরেই আমরা চাবি হাতে পেয়ে যাব, তারপরেই আপনাদেরকে একটা হোম ট্যুর দিয়ে দেব। সো ফাইনালি ডিসবার্সমেন্টের পর আমরা চাবি হাতে পেয়ে গেছি আর চলে এসেছি ঘর দেখাতে আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের ডোর, রুম নাম্বার 205। চাবি পেয়ে গেছি ঘরের ফাইনালি। এই যে এটা হচ্ছে হল রুম। ঘর তো এখন পুরো খালি, কিন্তু আমরা যখন ঢুকবো তখন আমরা আমাদের মতন কালার করে আমাদের মতন সাজিয়ে তারপরে ঢুকবো। তো এটা স্ট্রেট গিয়ে লেফটেই আছে আমাদের কিচেন। কিচেনটা আমার বেশ ভালো লেগেছে, বেশ বড় আছে কিচেনটা। কিচেনের মধ্যেই আরামসে ওয়াশিং মেশিনটাও ধরে যাবে আমার মনে হচ্ছে। কিচেনের অপোজিটেই আছে বাথরুম অ্যান্ড টয়লেট, তারপর স্ট্রেট গিয়ে হচ্ছে বেডরুম। তো আমাদের ভিউটা হচ্ছে রোড সাইড, হল রুম অ্যান্ড বেডরুমের ভিউ রোড সাইড আছে, কিচেনের ভিউটা বিল্ডিংয়ের দিকে। আর বেডরুমে দুটো উইন্ডো আছে, তো একটা উইন্ডো রোড সাইড ভিউ আছে আর একটা উইন্ডোর ভেতর দিকে, বিল্ডিংয়ের ভেতর দিকে। তো এটাই ছিল আমাদের রুম কেনার জার্নিটা। ভিডিওটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম ঘরটা কেনার জন্যে। ঘরটা ফার্স্ট টাইম দেখেই আমাদের পছন্দ হয়ে গেছিলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।